আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মে মাসের শুরুতেই বাংলাদেশে শুরু হয়ে গেছে প্রবল বৃষ্টি। বিগত বেশ কিছুদিন যাবৎ কিন্তু বেশ ভারী লেভেলের বৃষ্টি কিন্তু প্রবাহিত হচ্ছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে। তো আগামী আর কতদিন অব্যাহত থাকবে এই ঝড় বৃষ্টি বা সামনের দিনগুলো কিরূপ থাকবে আবহাওয়া, কি পরিমাণে থাকবে তাপমাত্রা, তো এই বিষয় নিয়ে সমস্ত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে না জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেটের নাম তুলে ধরার চেষ্টা করব। তো আমরা যদি 13 মে রোজ সোমবার সকাল থেকে লক্ষ্য করি আগামী 10 দিন কিরূপ থাকবে আবহাওয়া, তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব 13 মে রোজ সোমবার সকাল 8টার সময় কিন্তু রাজশাহীর ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, ঢাকা, আবার এদিকে নেত্রকোনা, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 13 মে রোজ সোমবার সকাল 8টার সময়। পরবর্তীতে যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঢাকা, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সন্ধ্যার দিকে কিন্তু সন্ধ্যা 6টার সময় কিন্তু এদিকে রংপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁওয়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এরপর রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 14 তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভোর 5টার সময় কিন্তু এদিকে বেশি সম্ভাবনা থাকতেছে খাগড়াছড়ি, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 14 তারিখ সকালের দিকে। এর পরবর্তী দিন সকাল 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে ছিটি ফোঁটা বৃষ্টি কিন্তু থাকতেছে এইসব অঞ্চল, এবং কি এসব অঞ্চল দিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 14 মে সকাল 10টার সময়। এছাড়া কিন্তু 14 মে দুপুরে কিন্তু বাংলাদেশে তেমন কোথাও মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু আর কোথাও থাকতেছে না। তো পরবর্তীতে বিকালের দিকে লক্ষ্য করি বিকালে দেখতে পাচ্ছেন কোনো প্রকার মেঘ বা বেশি সম্ভাবনা থাকতেছে না। রাত 8টার সময় কিন্তু তেমন কোথাও একটা মেঘ বেশি সম্ভাবনা থাকতেছে না। মধ্যরাতেও কিন্তু তেমন কোথাও একটা মেঘ বা বেশি সম্ভাবনা থাকতেছে না। তো আমরা যদি আবার 15 মে লক্ষ্য করি তাহলে 15 মে সকাল 6টার সময় কিন্তু এদিকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধাতে কিন্তু বেশ ভালো লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে 15 মে সকাল 6টার সময়। তো পরবর্তী যদি দুপুরের দিকে লক্ষ্য করি দুপুর 12টার সময় কিন্তু আবারও তেমন একটা বেশি সম্ভাবনা থাকতেছে না কোথাও, আস্তে আস্তে কিন্তু বৃষ্টি অনেকটাই হারিয়ে ফেলেছে। এদিকে বিকালের দিকে যদি লক্ষ্য করি বিকেলেও দেখতে পাচ্ছেন কোনো প্রকার মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। রাত্রেও কিন্তু তেমন কোথাও একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। 15 তারিখ মধ্যরাতেও কিন্তু তেমন কোথাও মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো এর পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 16 তারিখে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 16 তারিখ সকালে কিন্তু আবার ওইদিকে লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 16 তারিখ সকাল 6টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরের দিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে না কোথাও। তো এদিকে যদি বিকালের দিকে যদি লক্ষ্য করি তবে বিকেল 4টার সময় কিন্তু তেমন কোথাও মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে তাপমাত্রা কিন্তু আবারও আস্তে আস্তে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এদিকে তাপমাত্রা কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াস কিন্তু উঠে যাচ্ছে। তো পরবর্তীতে যদি আমরা আবার 16 তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 16 তারিখ রাত 10টার সময় দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশে তেমন কোথাও মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। অর্থাৎ আগামী বেশ কিছুদিনে কিন্তু তেমন একটা বেশি সম্ভাবনা থাকতেছে না। সম্ভব আগামী 14 তারিখে কিন্তু থাকতেছে বৃষ্টি। পরবর্তী যদি 17 মে রোজ শুক্রবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সকালেও দেখতে পাচ্ছেন তেমন কোথাও মেঘ বা বেশি সকাল 7টার সময় দেখতে পাচ্ছেন তেমন কোথাও মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। এদিকে দুপুরে 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরে 1টার সময় কিন্তু বাংলাদেশে তেমন কোথাও মেঘ বা বেশি সম্ভাবনা থাকতেছে না। তবে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার পরবর্তী যদি সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সন্ধ্যা 7টার সময় কিন্তু গাইবান্ধা, শেরপুর, কুড়িগ্রাম, রংপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 17 মে রোজ শুক্রবার বিকেল বা সন্ধ্যা 7টার সময়। তো পরবর্তী যদি 17 তারিখ মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো পুরো বাংলাদেশে তেমন কোথাও কিন্তু মেঘ বা বেশি সম্ভাবনা থাকতেছে না। শুধুমাত্র এদিকে সুনামগঞ্জ ও সিলেটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া 18 মে সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট ও সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া কিন্তু তেমন কোথাও একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো 18 তারিখ সন্ধ্যা বা বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশে তেমন কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো পরবর্তীতে যদি রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো
রাত 11টার সময় কিন্তু বাংলাদেশে তেমন কোথাও মেঘ বা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো এর পরবর্তীতে যদি আমরা 19শে মে রোজ রবিবার সকালের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব সকাল 7টার সময় কিন্তু বেশ ভালো লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, মৌলভীবাজার, এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 7টার সময়। এছাড়া দুপুরের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দুপুর 2টার সময় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। 19শে মে রোজ রবিবারে কিন্তু দুপুর 2টার সময় এদিকে মাদার লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে। তো 19শে মে রোজ রবিবার যদি সন্ধ্যার দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো সন্ধ্যা 6টার সময় কিন্তু এদিকে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াতে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে ঢাকা এবং কি এদিকে সিলেট, এদিকে ময়মনসিংহের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া যদি 20শে মে রোজ মঙ্গলবার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে বগুড়া, জামালপুর, শেরপুর, জয়পুরহাট, নওগাঁতে কিন্তু বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। আবারও এক হতে বলা যায় 20 মে থেকে কিন্তু আবারও বাংলাদেশে নতুন করে প্রবেশ করতে চলেছে ভারী বৃষ্টি। তো পরবর্তীতে যদি সকাল 10টার সময় লক্ষ্য করি, তাহলে দেখবো রংপুরের ভিতরে যে জেলাগুলো রয়েছে পুরো রংপুরে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আবার কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, দুপুরের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো 8টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে রংপুর ও খুলনার ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকেও কিন্তু বেশ ভালো লেভেলের বেশি সম্ভাবনায় থাকতেছে 20 মে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো 20 মে মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো রাত 3টার সময় কিন্তু পুরো বাংলাদেশে বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জ, এদিকে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রামে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 20 মে রোজ মঙ্গলবার রাত 3টার সময়। তো পরবর্তী যদি 21 তারিখে আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো 21 তারিখে কিন্তু পুরো বাংলাদেশে তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 10টার সময় বা বিকেলেও কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা একটা সময় কিন্তু পুরো বাংলাদেশে তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে দেখছেন পুরো বাংলাদেশে কিন্তু বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীতে বিকালের দিকে যদি লক্ষ্য করি, বিকালেও দেখতে পাচ্ছেন বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। তো এক কথায় বলা যায় বৃষ্টিপাত আগামী 15 মে পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে এবং কি পরবর্তীতে আগামী 20 তারিখ থেকে আবারও নতুন করে প্লাবিত হবে নতুন বৃষ্টি। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।